গুড মর্নিং এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠে আমার ফার্স্ট রুটিনে কিন্তু স্টার্ট হয়ে যায় সোহাগ মামাকে কিছু একটা ফিট করানো। ঘুম থেকে উঠেই প্রথমে যেহেতু সোহাগ মামা ব্রেস্ট ফিট করে, তাই ব্রেস্ট ফিট করার 30 মিনিটস টু 40 মিনিটস পরে মামাকে একটা সলিড খাবার দিয়ে দিই। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। সোহাগের কিন্তু মুখে প্রসাদ হওয়ার পরে মানে 5 মান্থস থেকেই কিন্তু সলিড স্টার্ট হয়ে গেছিল, তবে সেটা ছিল ভেজ টার্মে। যেহেতু সোহাগ মামার তখনও রাইস সেরিমনি হয়েছিল না, তাই সেই জন্য সোহাগ মামাকে কিন্তু অন্নপ্রাশনের আগে কোনো রকম নিরামিষ খাওয়ারই খাওয়ানো হতো, আমিষ একদমই খাওয়ানো হতো না। লাইক ভেজিটেবলস পিউরি, ফ্রুটস পিউরি এরকম কিছু খাওয়ানো হতো। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো বেবিকে কবে থেকে খাওয়াতে পারবে এরকম পিউরি টাইপস এর কিছু। তো তাদেরকে বলি তোমরা প্রথমত ডক্টরের সাথে কনসাল্ট করে নেবে, আর তারপরে তোমরা নিজে থেকেই খাওয়ানো শুরু করবে। আর প্রথমে চেষ্টা করবে যে কোনো একটা ভেজিটেবলস বা একটা ফ্রুটস এরকম কিছু স্টিম করে সেটাকে পিউরি করে দেওয়ার, কারণ একদম প্রথমে না বাচ্চাদের দুটো তিনটে একসাথে মিক্সড করে দিলে ওদের একটু পেটে প্রবলেম হতে পারে। তো এখানে আমি মামাকে বিটরুট পিউরি করে খাওয়াচ্ছিলাম, আর মামা কিন্তু খুব ভালোবাসতো এইগুলো খেতে, যেমন ক্যারেট পিউরি, বিটরুট পিউরি, অ্যাভোকাডো, তারপরে ড্রাগন পিউরি, এগুলো খেতে মামা ছোট থেকেই বেশ ভালোবাসতো। তোমরা হয়তো ভাবতে পারো যে এত পুরনো ভিডিও এখন কেন দিচ্ছি। এটা 2025 এর হোলির দিনের ভিডিও। আসলে আমি চেয়েছিলাম এটা যেহেতু আমার প্রথম বেবি, তাই আমি পুরো সময়টাই ওর পেছনে দেব, ওর সাথে টাইম স্পেন্ড করব। তো সেই কারণে আমি ভিডিওসগুলো করেছিলাম, বাট এডিট করতে তো অবভিয়াসলি আমাকেই প্রয়োজন, তাই আমি এডিট করে আর তোমাদের সাথে পোস্ট করে ওঠার টাইম পাইনি, এডিট করে ক্যাপচার করে রেখে দিয়েছিলাম। আর যেহেতু মাম্মা ছোট, আর আমার মনের মধ্যে একটা জিনিস ঘোরাফেরা করতো যে ছোট বাচ্চাদের খাওয়ার জিনিসগুলো ফেসবুকে কারেন্টলি পোস্ট না করাই বেটার আমার মনে হয়, কারণ সোশ্যাল মিডিয়ায় ভালো জিনিসটা যেমন আছে অবভিয়াসলি খারাপ জিনিসটাও রয়েছে, খারাপ নজরটাও রয়েছে। তাই আমি চেষ্টা করতাম যে কারেন্ট জিনিসগুলো যতটা কম শেয়ার করে, একটু লেটে শেয়ার করি, ঠিক আছে। তো এখন যেহেতু মামা প্রায় 1.5 বছরের হয়েই গেছে, তো এখন এগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। আর মামাকে কিন্তু প্রথমে সিঙ্গেল ভেজিটেবলস, ফ্রুটস এগুলো স্টিম করে ভালো করে পিউরি করে ওকে খাওয়ানো স্টার্ট করেছিলাম। আর মেয়ে আমার খুব ভালোবাসতো এগুলো খেতে, যেহেতু একটু অন্যরকম নতুন টেস্ট পেত। মামাকে যেহেতু আমি 5 মান্থ থেকে সলিড স্টার্ট করে দিয়েছিলাম, তাই আমি চেষ্টা করতাম যতটা বাইরের প্যাকেট ফুডগুলো অফ রাখা যায়। প্যাকেট ফুড বলতে অ্যাপটামেল গোল্ড ওকে খাওয়ানো হতো। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিল যে কি ফর্মুলা ওকে দেওয়া হয়, ওকে দেওয়া হতো অ্যাপটামেল গোল্ড। মামাকে ফর্মুলা মিল্কটা একটু কমই দেওয়ার চেষ্টা করতাম যখন থেকে সলিড স্টার্ট করেছিলাম। আর সেদিন যেহেতু হোলি ছিল, তো সেদিনকে কিন্তু বাড়িতে স্পেশালি মাটন রান্না হচ্ছিল, এদিকে আমি সেটাই দেখাচ্ছিলাম। দু 2026-এর হোলি প্রায় সামনেই আসছে, আর এই সময় আমি পোস্ট করছি 2025 এর হোলির ডেটের একটা ভিডিও। মামাকে টাইম দেওয়ার সাথে সাথে কতটা ল্যাথ খেলে মানুষ এতটা লেটে সবকিছু এডিট করে এত কিছু আপলোড করে, সত্যি আমাকে না দেখলে বোঝাই যায় না, এতটাই আমি ল্যাথ খেতাম। তো এদিকে মামাকে খাইয়ে উঠে আমি কিচেনে চলে এসেছিলাম একটু মাটনটা রান্না করার জন্য। আর মাটন হলে বা চিকেন হলে আমার নিজের স্পেশালি সেটা রান্না করতে ভীষণ ভালো লাগে। আর সেদিন একটা আরো স্পেশাল ডে ছিল, সেদিন আমাদের নিউ কার ডেলিভারি করার ডে ছিল। আমাদের নতুন এভি কারটা সেই 2025 এর হোলির ডেটে আমাদের ডেলিভারি করা হয়েছিল। এই নিউজটা মনে হয় এই 1 বছর পরে আমি তোমাদের সাথে অফিসিয়ালি শেয়ার করলাম। এতদিনে কিন্তু সেরকম ভাবে কোথাও তোমাদের বলিনি যে আমরা আরো একটা নতুন গাড়ি কিনেছি। তো কিচেনে মাটন রান্না করার সাথে সাথে আমি তারপরে একটু গ্রেপস জুস করে নিয়ে এসেছিলাম মামার জন্য, যেহেতু মামা তখন নতুন সবকিছু ট্রাই করছে, তো একটু একটু করে সবকিছুই মামাকে ট্রাই করাচ্ছিলাম। আর কোনটা ওর বেশি ভালো লাগে সেটা একটু দেখছিলাম, তাহলে একটু সুবিধা হয় আর কি, কারণ বাচ্চারা তো সবকিছু খেতে ভালোবাসেন, ওদের নিজস্ব একটা টেস্ট রয়েছে। তো এই গ্রেপসটা যেহেতু বেশ মিষ্টি ছিল, মামা কিন্তু বেশ এনজয় করছিল। দেখো মামা কিন্তু ধরে খাওয়ার চেষ্টা করছিল। কি খাচ্ছ? যতই হোক ইন্ডিপেন্ডেন্ট মায়ের ইন্ডিপেন্ডেন্ট বেবি তো হতেই হবে, তাই না? তো আমার বাবার কাছে সোহাগকে রেখে আমি আবার কিচেনে চলে এসেছিলাম। আর এইদিকে দেখো মামা আমার বোন সোহাগের জন্য বাড়িতে নিজের হাতে কি সুন্দর সমস্ত রং তৈরি করেছে, ক্যারেট দিয়ে, তারপরে বিটরুট দিয়ে, হলদি দিয়ে, এগুলো দিয়ে পুরো বাড়িতে একদম ও নিজের হাতে আবির তৈরি করেছিল, যেহেতু সোহাগকে মাখাবে বলে। আর সোহাগ যেহেতু ভীষণই ছোট, জাস্ট 5 মান্থস ওল্ড, তো সেই কারণে ওকে তো বাইরের কেনা আবির দিয়ে ওকে হোলি খেলানো যাবে না, তো ওই জন্যই ওর দিদিয়া বাড়িতে নিজের হাতে রং তৈরি করেছিল। সিরিয়াসলি ভালোবাসলে কত কিছু করা যায়, তাই না? দেখো মাম্মাম কিন্তু নিজেও ছোট, তবুও ও ওর বোনুর জন্য ইউটিউব থেকে দেখে সমস্ত সবজি দিয়ে কিভাবে
সবজি ফল দিয়ে কিভাবে আবির বানানো যাবে সমস্তটা দেখে দেখো কি সুন্দর করে আবির বানিয়েছিল। আর মাম্মা দেখো গালে মেখে এত মজা পেয়েছিল। আর মাম্মা 5 মান্থস থেকে একটু একটু করে কিন্তু একটু একটু কি ভালোই বসা শিখে গেছিল। তো দেখো এটা হচ্ছে যেহেতু মাম্মার ফার্স্ট হোলি, তো মাম্মা দেখো হোলি দেখো কেমন করে খেলছে দুজনে মিলে, মানে সারা গায়ে হাত পায়ে মাথায় মুখে। আর যেহেতু বাড়িতে তৈরি কোনো রকম রেস্ট্রিকশন নেই, তাই ওরা মানে দুজনে ভীষণ মজা করে খেলছিল। তো তোমরাও এরকম করতে পারো, যাদের একদম ছোট্ট বেবি আছে তারা এরকম বাড়িতেই আবির বানিয়ে বেবিকে দিতেই পারো। যেহেতু সবারই ইচ্ছা করে ফার্স্ট হোলি, তো বাইরে থেকে খেলা যায় না। দিভাই কি করছে তোমাকে? দিভাই কি করছে? আবির মাকে বুদু করে দিয়েছে। বুদু করে দিয়েছে মা। তুমি তো দিভাইকে আবির মাখাও। আমি মুছিয়ে দিবি কিন্তু। ওলি বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। সামনের বছর বুনু তোকে দিতে পারবে। ওই দেখ একাই মাখাচ্ছে। ঠিক করে দে। আমি দিয়ে দিচ্ছি, বুনু তো দিতে পারবে না। বুনু হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ও মাম্মা তোমাকে দিয়ে দি হ্যাপি হোলি। এই ধপ্পাস হ্যাপি হোলি মাম্মা, ফার্স্ট হোলি। মজা পাচ্ছ দিভাইয়ের কান ধরে? এই এই আমার জামাটা প্লাস মাখালো আমার না তোরি হ্যাপি হোলি। এই দুধটা আচ্ছা ওকে দাঁড় করো, ওকে দাঁড় করিয়ে দে। ওটা দাঁড় করা পায়ের উপরেই। এই যে পায়ের উপর দিয়ে পা দিয়ে মাম্মা তোমার ফার্স্ট হোলি। হ্যাঁ ডোন্ট কেয়ার, হোলি চলে যাক, পুজো চলে যাক। তুই খাচ্ছিস তুমি দিভাইকে খামচাচ্ছ? দিভাই কান ধরছ? বুনু তো এবার তোকে মাখাতে পারবে না, তুই বুনুর হাত দিয়ে মাখিয়ে। মাম্মা তুমি হোলি খেলছো না মারামারি করছো দিভাইয়ের সাথে? এবার ভালো দিয়েছে, এবার ভালো দিয়েছে, তাই না? ধরতো ধরতো তো ওদিকে মাটনটা তো আমি বসিয়ে রেখে এসেছিলাম, আর তারপরে মা হচ্ছে মাটনটা নামিয়ে দিয়েছিল। আর আমি যেহেতু এদিকে ওদের সাথে একটু খেলা করছিলাম, একটু ফটোস নিচ্ছিলাম, ভিডিওস নিচ্ছিলাম। যেহেতু এবছর আমিও আর হোলি খেলতে কোথাও যাইনি বাইরে, যদিও বা কোনো রকমই যাওয়া হয়, কোনো দিনই যাওয়া হয় না, তবুও একটু বাড়িতে সবাই মিলে হোলি খেলা হয়। কিন্তু এবছর মাম্মার জন্য আমি খেলিনি। তো দেখো এদিকে কিন্তু বাড়িতে আমাদের গাড়িটা ডেলিভারি করে দিয়েছে, আর নতুন গাড়িতে ফার্স্ট ডেতে মাম্মা বসে দেখো। আর সত্যি মেয়ে মানেই কিন্তু লক্ষ্মী। সোহাগের পাপার অনেক দিনেরই ইচ্ছে ছিল একটা ইভি কার নেওয়ার, বাট নেওয়া হয়ে উঠছিল না, যেহেতু আমাদের অলরেডি একটা গাড়ি আছে অটোমেটিক। মেয়ে আমাদের বড় হচ্ছে, এবার তো আর একটা গাড়িতে হবে না, তো সেই কারণেই আর কোনো কিছু না ভাবনা চিন্তা করে আমরা, যেহেতু অনেকদিন আগেই একটা বুকিং করা ছিল আমাদের গাড়ি, তো সেই গাড়িটা ফাইনালি আর কোনো দিকে কোনো কিছু না ভেবেচিন্তে আমরা ওটা হচ্ছে আবার নিয়েই নিয়েছি। আগের গাড়িটাও আছে আমাদের কাছে, তো ওটা ওর পাপার কাছেই থাকবে। আর এটা নিয়ে আমি আর মাম্মা মিলেই ঘুরু ঘুরু করে বেড়াবো। তো চলো এই হচ্ছে ভিডিওটা। মানে গত বছরের হোলিটা এরকমভাবেই কেটেছিল, বাড়িতে বসেই কেটেছিল, বাট খুব হ্যাপিলি কেটেছিল। একটা নতুন গাড়ি ডেলিভারি, মানে ভীষণ মজার একটা ব্যাপার। তো চলো এইটুকুই ছিল ভিডিও।